মর্নিং গাইজ, সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব 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 ভালো আছো। তো এখন ঘুরিতে বাজে সকাল 9:30। তো 9:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা সবাই দেখো, প্লিজ পুরোটাই দেখো। তো এই দেখো, আমি এখন রোদ্দুরে বসে আছি, যেহেতু শীতকাল, তো রোদে বসতে খুব আরাম। আর আমার পায়ের কাছে দেখো কে বসে আছে, এটা আমার ফেভারিট একটা জিনিস, বিড়াল। তো বিড়াল আমার পোষার খুব শখ। তো এখানে এসে বিড়ালটা দেখলাম, আর বিড়ালটাও খুব ভালো, আর কি সুন্দর একা একাই আমার সাথে বসে রইলো, অনেকক্ষণ টাইম স্পেন্ড করলো। এই বিড়ালটা খুব ভালো, ও আমার সঙ্গে পুরোপুরি মিশে গেছিলো, আর ও আমার কাছে থাকতো। অন্য বিড়াল যেমন খিমচি মারে, এই বিড়ালটার স্বভাবটা আমি দেখলাম খুবই ভালো ছিল। তো এরপরে আমি একটু হাঁটতে বেরিয়েছি, সামনেটা হেঁটে হেঁটে তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো কত গাছ, আর ওই যে বড় তেঁতুল গাছ আছে, এই গাছ থেকে পাকা তেঁতুল হয়। সেই পাকা তেঁতুলগুলো খেতে দারুণ টেস্ট। তো ছোটোবেলায় এখানে অনেক তেঁতুল খেয়েছি, গাছটা এখনও সেই আগের মতোই রয়েছে, আর প্রচুর তেঁতুল হয় এই জন্য। আর ওই জায়গাটা যেখানে এখন কলা গাছ দেখছি, ওই জায়গাটা একটা জামরুল গাছ ছিল, তো ওখানে জামরুল হতো। আর এখানে দেখো কত কনস্ট্রাকশন হচ্ছে, ঘর বাড়ি হচ্ছে। আগে কিন্তু এই জায়গাগুলো পুরোপুরি ফাঁকাই ছিল। তো দেখেও ভালো লাগে যে এত ঘর বাড়ি হয়ে যাচ্ছে। আগে কিন্তু পুরোপুরি ফাঁকা ছিল, তবুও এখনও যথেষ্ট গাছপালা আছে। তো এদিক দিয়ে সোজা হেঁটে আমি যাচ্ছি। দেখো এখানে নিলিবিলি পরিবেশ, কত সুন্দর। আর এত গাছ, তোমরা মানে এখানে আসলে চোখে সত্যি শান্তি হয়ে যায়। আর এই গাছগুলো দেখছো, এখানে কিন্তু কুড়ি, জবা ফুলের কুড়ি এখান থেকে আমরা তুলে নিই। তো অনেকেই তোলে। তো এখানে ফুলের কোনো অভাব নেই, ফুল কেনার প্রয়োজন হয় না। আর কত কলা গাছ দেখেছো, প্রচুর কলা গাছ। আর এখানটায় সামনের সুপারি গাছও আছে। আর এই ফাঁকা জায়গাটা এখানেও বিক্রি হয়ে গেছে, এই জায়গাটা তো ঘর হয়ে যাবে কদিন পরে। তো সব মিলে বেশ ফাটাফাটি ব্যাপার। তো এই যে মানে এত জবা ফুল গাছ এখানে প্রচুর, মানে এখন আমি কোনো কুড়ি দেখছি না, ওটার সময় প্রচুর কুড়ি হয়ে ফুটে থাকে। আর এইগুলো দেখো, এগুলোতে আমরা ছোটোবেলায় খেলতাম, বাঁধাকপি বলতাম। তো এগুলো দিয়ে রান্না করতাম বাঁধাকপির তরকারি, ভালোই লাগতো বেশ খেতে। আর এরপরে এখানে আমার একজন মানে বয়স্ক আর কি ঠাকুমার মতো বলা চলে, তো উনি ডাকলেন, তো আমি তারপরে গেলাম, যাওয়ার পরে দেখলাম উনি চলে আসে। তো এরপরে এখানে রাতের বেলা একটা অনুষ্ঠান হচ্ছে, আমার ভাইয়ের ছেলের আর কি জন্মদিনের পার্টি। তো সেখানে যাচ্ছি আমরা। আমি প্রথমে শাড়ি পরেছিলাম, তো শাড়িটা আমার কমফোর্টেবল হয়নি, তো খুলে ফেলেছি। আর শীতকাল দেখছো, সবাই শীতের ড্রেস পরা। তো এখানে কেক কাটা চলছে, ওখানে আমার মেয়েও রয়েছে, আর এখানে সব আমাদের রিলেটিভরা। খুব মজা হচ্ছিল, জোরে জোরে বক্স বাজিয়েছিল, তো সেই জন্যে। আর এখানে কেকটাও দেখো খুব সুন্দর এনেছে, পুরোপুরি চকলেট কেক। তো চকলেট কেক আমার ভালো লাগে। আর এভাবেই চলছে আর কি পুরো শীতকাল। আর ঠান্ডাটা তুলনামূলকভাবে অনেকটাই কম ছিল। আমার শীতকাল খুব একটা ভালো লাগে না। তো এখানে সবাইকে ডাকছিল, ডেকে ডেকে কেক কাটিংয়ের ব্যাপার ছিল। তো এখানে ওর কিছু বন্ধু বান্ধব আর আমার বৌদি যে পড়ায় তার কিছু স্টুডেন্ট, ওরা এখানে ছিল। আর সবাইকে ডেকে ডেকে কেক কাটিং চলছিল। তো অনুষ্ঠানটা করাতে বেশ মজা হয়েছে। তো এই যে স্টেজটা একদম সিম্পল লুকস, ও বেশি সাজেনি। আর এটা হলো ওর দাদু, মানে আমার বৌদির বাবা, আর ওই পাশে আমার বাবা। সবাই মিলে খুব ভালো জমজমাটি অনুষ্ঠানটা হয়েছে। একে একে কেক কাটিং পর্ব চললো, সবাই মোটামুটি কমপ্লিট। বাড়িটা যেহেতু অনেকটাই বড়, অনেকটা বড় উঠোন, সেই জন্য আলাদা করে আমাদের কোনো জায়গার কোনো সমস্যা হয় না, সব অনুষ্ঠান সুন্দর মতন আর কি হয়ে যায়। এবার চলে আসে খাওয়া দাওয়া পর্ব। তো এখানে দেখো বেগুনি নিয়ে নিয়েছি, বেগুনি, কচুরি, ছোলা তরকারি, ঠিক নামটা জানি না, আরও অনেক কিছু আইটেম ছিল, তো সব তোলা সম্ভব হয়নি। তো এখানে দেখো কত সুন্দর কিউট কিউট পাপ্পি ছিল। আমার খুব ভালো লাগে কুত্তা, কিন্তু তারপরেও একটা ভয় থেকে যায়, কারণ কুত্তার বাচ্চাদের কাছে বেশি গেলে তার মায়েরা কিন্তু অনেক সময় খেপে গিয়ে অ্যাটাক করতে পারে। তো এটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স, এরকম হয়েছে আমার সাথে, সেজন্যই তোমাদের বললাম। মানে ভালো লাগছিল। কিন্তু আরও দেখো কত কুকুরের বাচ্চা, ওখানে ছোট ছোট আরও অনেকগুলো ছিল। কিন্তু একটা জিনিস মজার দেখেছো, সবগুলো কিন্তু ব্ল্যাক ব্ল্যাক কুকুর অনেকগুলো ছিল আর কি। আর এখানে দেখো শ্রেষ্ঠারা সকালে উঠে কি কত সুন্দর খেলাধুলার জায়গা, তো এখানে ওরা খেলাধুলা করছে, এই র্যাকেট খেলছে। তো সব মিলে আজ
আর এখানে দেখো কি সুন্দর নিস্তব্ধ পরিবেশ। তো পুকুরটা দেখেছো আর পুকুরের জলের রংটা দেখেছো, এরকম জলের রং তোমরা কি কেউ দেখেছো? পুরো একদম ছাই ছাই কালারের জলের রংটা। আর এখানে